ভোট গ্রহণের জন্য প্রস্তুত বাংলাদেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী। ভোটারদের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের আগের দিন 11 ফেব্রুয়ারি সারা দেশে সর্বাত্মক প্রস্তুতির এই দৃশ্য দেখা যায়। সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত। 11 ফেব্রুয়ারি সকালে নোয়াখালী জেলা স্কুল মাঠ থেকে 6টি সংসদীয় আসনের 875টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটারদের অভয় দিতে নোয়াখালীর অলিতে গলিতে দেখা যায় সেনাবাহিনীর টহল। এটি হলো সুনামগঞ্জের দৃশ্য। ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতির তথ্য জানালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ইলিয়াস মিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি শেষ মুহূর্তে হয়তো দুই একটা মানে বাস্তব প্রেক্ষিতে হয়তো কোনো ধরনের যদি খুঁটিনাটি সমস্যা হয় সেইটা আমরা সমস্যার সমাধান করতেছি। আর আমাদের খুব বড় কোনো সমস্যাও নাই, আল্লাহর রহমতে আমাদের প্রস্তুতি আমরা সার্বিকভাবে বলতে পারি শেষ। গাজীপুর 5 আসনে সব কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। দিক নির্দেশনা দেওয়া হয়েছে ভোট গ্রহণ কর্মকর্তাদের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন এবং গাজীপুর 5 আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম ভোট গ্রহণ ঘিরে তাদের প্রস্তুতির কথা জানালেন। আমাদের গাজীপুর 5 আসনে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের যে ফোর্স এখানে এসেছিল তাদেরকে ব্রিফিং করে আমরা সব কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যে তারা ব্যালট পেপার সংগ্রহ করে উপজেলা থেকে কেন্দ্রে চলে যাবে। আশা করি আগামীকালকে একটি সুন্দর নির্বাচনের জন্য কালীগঞ্জবাসী প্রস্তুত। বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোট গ্রহণের সরঞ্জাম। ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের বিষয়ে তথ্য জানালেন বাগেরহাট সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়া খাতুন। বাগেরহাট সদর উপজেলার এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি আগামীকাল 12 ফেব্রুয়ারি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ এবং পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দিতে পারবো। ফেনীতে ভোট গ্রহণের দিনে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ এক্সিট এবং এন্ট্রি যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, আমরা চেকপোস্টের মাধ্যমে কাউকে সন্দেহজনক মনে হলে আমরা তাদের বিরুদ্ধে সার্বক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এবং নির্বাচনকে ঘিরে কিছু কিছু সময় আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদক এবং অন্যান্য চোরাচালানের সাথে যারা সম্পৃক্ত তারা অত্যন্ত কর্মতৎপর হয়ে পড়ে। সো তাদের নিবৃত্তির জন্য আমরা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোট গ্রহণের সরঞ্জাম। সীমান্তবর্তী এই আসনের আইনশৃঙ্খলা রক্ষায় বিজেপির পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে পুলিশও। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য ভোট কেন্দ্র সহ আমাদের বাহিরে মোবাইল স্ট্রাইকিং আছে, মোবাইল আছে, বিজিবি আছে 3 প্লাটুন, আনসার আছে 2 প্লাটুন, আমাদের মোবাইল টিম আছে হলো 4টা, স্ট্রাইকিং পুলিশ আছে 2 প্লাটুন আর কি। তো এইগুলো সব মিলে আমরা যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি তাতে ইনশাল্লাহ আমাদের কাছে মনে হচ্ছে না যে আমরা কোনো ঝামেলা যদি কোনো জায়গায় হয় তাহলে আমরা দ্রুত সেই ঝামেলাকে ওভারকাম করতে পারবো। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।